ক্লাস 9-10 কিংবা এসএসসি লেভেলে অনেক অনেক সাবজেক্টের ভিড়ে যেই সাবজেক্টে অনেক বেশি উপেক্ষিত বা আমরা একদম পড়ি না সেটা হচ্ছে আইসিটি। আমরা মনে করি যে বইয়ের কিছু লাইন মুখস্থ করে চলে যাব, তাহলেই তো হয়। কথাটা কিছু কিছু ক্ষেত্রে সত্য, বাট আংশিক কিন্তু। আইসিটি সাবজেক্টটার হ্যাঁ পরীক্ষায় ওয়েটেজ অনেক কম, মাত্র 50 মার্কের পরীক্ষা, যার মধ্যে হ্যাঁ প্র্যাকটিক্যালেই তো আমাদের ফ্রি 25 মার্ক দিয়ে দেয়। 25 মার্ক যদি পুরোটাও না দেয়, অ্যাটলিস্ট 20-এর বেশি তো তুমি পাচ্ছই। আর রিটেন এক্সাম হয় 25 মার্কের, যেখানে তোমার শর্ট কোয়েশ্চেন থাকে এখন 10 মার্ক। 5টা শর্ট প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হয়, 5 দুগুণে 10। আর এমসিকিউ থাকে হচ্ছে 15টা। তো ভাইয়া এই মাত্র 25 মার্কের জন্য এত কষ্ট করে প্রিপারেশন নেওয়ার কি আছে? হ্যাঁ, তোমার কথাটা আংশিক সত্য। আইসিটি বইয়ের যে প্রথম 3টা চ্যাপ্টার, সেটা হয়তো বই রিডিং দিয়ে অত কিছু না বুঝেও তুমি উত্তর করতে পারবা। বাট লাস্টের দিকে যে 3টা চ্যাপ্টার, সেটা কিন্তু একেবারে মুখস্থের কিছু না। যেমন অধ্যায় 4 আমার লেখালেখি ও হিসাব, এখানে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড, স্প্রেডশিট এইগুলো সম্পর্কে ধারণা আছে। এরপর অধ্যায় 5, এখানে কিন্তু তোমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অ্যাডোবে ফটোশপ, অ্যাডোবে ইলাস্ট্রেটর এই সফটওয়্যারগুলো সম্পর্কে জানতে হয়। অধ্যায় 6 পাইথন প্রোগ্রামিং এখন ইনক্লুড হয়েছে। তো এই অধ্যায়গুলো জাস্ট বই পড়ে মুখস্থ করে আনসার করে ফেলবো, একদমই কিন্তু সেটা সম্ভব না। এবং এই 3টাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখা যায় অনেকে কিন্তু আইসিটিতে A+ও মিস করে ফেলবে, ওই যে জাস্ট গুরুত্ব না দিয়ে। মার্ক যেখানে কম, সেখানে কিন্তু A+ পাওয়া একটু কঠিন। দেখো 100-তে 80 পেতে হয়, আর এখানে 50-এ 40 পেতে হবে। তো তুমি যদি বাই এনি চান্স রিটেন এক্সাম একটু খারাপ দিয়ে দাও আর প্র্যাকটিক্যালে পূর্ণ নাম্বার না দেয়, ঝামেলায় পড়ে যাবা কিন্তু। সো আইসিটি সাবজেক্টটার কমপ্লিট সলিউশন নিয়ে এসেছি আমরা এসিএস ফিউচার স্কুল থেকে। তোমরা জানো আমাদের যে একাডেমিক প্রোগ্রাম 2026, সেখানে তোমরা ইন্ডিভিজুয়ালি সাবজেক্ট ওয়াইজ কোর্সগুলোতে এনরোলমেন্ট করতে পারবা। তো তোমাদের দীপিত ভাইয়া এবং আমি মিলে তোমাদের আইসিটি সাবজেক্টটা পড়াবো ক্লাস 9-10 দুইটাতেই, অর্থাৎ এসএসসি 2028 এবং 2027 ব্যাচ। দীপিত ভাই এবং আমরা দুইজনই বুয়েট সিএসসি ডিপার্টমেন্টের। দীপিত ভাই আমার সিনিয়র 21 ব্যাচের, আমি 22 ব্যাচের। তো তোমাদের আইসিটির যা যা লাগবে সব কিছু আমরা গুছাই দিব। এবং তোমাদের যদি দরকার হয় জানতে ভাই আপনারা কিভাবে আইসিটিটা পড়াবেন, তোমরা জাস্ট আমাদের এসিএস ফিউচার স্কুলের এই যে ইউটিউব চ্যানেলে চলে আসবা। ভাইয়ার এই যে 2টা ক্লাস দেওয়া আছে, অধ্যায় 5 এবং 6, আমি অধ্যায় 4টাও দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই 2টা অধ্যায়ের ক্লাস একটু দেখবা। যেমন ধরো আমি অধ্যায় 5-এ যাই, এখানে কিন্তু ভাই একদম প্র্যাকটিক্যালি তোমাদের ধরে ধরে ভাইয়া দেখো সফটওয়্যারগুলো করাইছি। সো আমাদের ক্লাসগুলো এরকম হবে, আমরা থিওরি তো শিখবই, বইয়ের লাইন পড়বো, বইয়ের লাইন থেকে কিন্তু বইয়ের লাইনের বাইরে প্রশ্ন আসবে না, বাট একদম প্র্যাকটিক্যালি সফটওয়্যারগুলো হাতে কলমে ধরে ধরে শিখবো। দেখো ফটোশপের কাজ শেখাচ্ছে, এমন না আমরা একদম টিউটোরিয়াল শিখতেছি, বাট আমাদের সিলেবাসের জন্য যতটুকু লাগবে ওইটা দেখবো। আমি যদি অধ্যায় 6টা দেখাই, দেখো অধ্যায় 6 আমরা পাইথন প্রোগ্রামিং একদম প্র্যাকটিক্যালি করছি। প্রোগ্রামিং এমন একটা জিনিস, এটা যদি তুমি প্র্যাকটিক্যালি না করো, দিন শেষে কিন্তু তুমি বুঝবা না। আমি একটা জায়গায় দেখাই, যেখানে এই যে দেখো ভাই কিন্তু একদম হাতে লিখে লিখে কোড করে করে তোমাদেরকে করাইছি। তো এই ক্লাসগুলো তোমরা দেখতে পারো, দেখে দেখে যাচাই বাছাই করে এরপরে সে ভর্তি হবে। বুঝলাম? ক্লাস 9 এবং 10 দুইটা রুটিনটা চলো আমি একটু দেখাই। যেমন ক্লাস 10-এ আমরা আইসিটি বইয়ের 6টা চ্যাপ্টারের 6টা চ্যাপ্টারই কিন্তু পড়াবো। তবে এর মধ্যে কিছু চ্যাপ্টার অলরেডি তোমরা 9-এ পড়ে আসছো, কারণ 2 বছর মিলিয়ে তো তোমাদের বইটা কভার করা হয়। তো আমরা যেটা করছি দেখো, হলুদগুলো হচ্ছে 9-এ কভার করা, আর গ্রিনগুলো হচ্ছে নতুন করে 10-এ পড়ানো হবে। সো হলুদগুলোর উপর আমরা আলাদা করে রিভিশন ক্লাস দিব, যাতে করে কেউ যদি 9-এ নাও পড়ে থাকো, সেও যেন ওই রিভিশন ক্লাসের মাধ্যমে রুটিন অনুসারে আমাদের সাথে চ্যাপ্টারটা শেষ করে নিতে পারে। এমন না ওই ক্লাস জাস্ট দিয়ে রাখছি, না, ওইটা রুটিনে ইনক্লুডেড থাকবে। এই যে হলুদগুলো রিভিশন ক্লাস সব এগুলো রুটিনে থাকবে, পাশাপাশি এগুলোর উপর এক্সাম হবে। বুঝতেছি? আর নতুন যে চ্যাপ্টার মাল্টিমিডিয়া গ্রাফিক্স এবং প্রোগ্রামিং, এগুলো তো আলাদা করে আমরা লাইভে নিচ্ছি। আমি আর দীপিত ভাইয়া কে কোন চ্যাপ্টার নিব তোমরা তো দেখতেই পাচ্ছ। তাহলে আশা করি মোটামুটি একটা ওভারঅল ধারণা পাইছো। ক্লাস 9-এরটায় আসি, 9-এ আমরা মোটামুটি এই 4টা চ্যাপ্টার কভার করব। তবে দেখতেছোই তো 10-এর সকল চ্যাপ্টার পড়ানো হচ্ছে। যদি এমন হয় 9-এ কারো সিলেবাসে অন্য অধ্যায়ও আছে, ওইটা তোমার থেকে কোয়েরি নিয়ে আমরা আলাদা করে তোমাকে ওই অ্যাক্সেস দিয়ে দিব। সো এই কোর্সে তোমার কোনো কিছুর প্রবলেম হবে না। তোমার যে আস্ক থাকবে সেটার এগেনস্টে বা সেটার জন্য আমরা যা যা ফিচার্স আছে তোমাকে দেওয়া সম্ভব, সেটা আমরা চেষ্টা করব দিয়ে দেওয়ার। বুঝলাম? তো তোমার আইসিটি সাবজেক্ট নিয়ে কোনো প্রবলেম থাকবে না। এবং আমাদের ক্লাসগুলো যেভাবে হয়, আমাদের লাইভ ক্লাস কিন্তু থাকে। লাইভ ক্লাসের পরে ওই ক্লাসের যে রেকর্ডিং ভার্সন ওইটা পাচ্ছ, যদি লাইভ ক্লাস কখনো মিস হয়ে যায়, অথবা ওই যে আমরা রিভিশন ক্লাস দিচ্ছি সেগুলো রেকর্ডেড আকারে পাচ্ছ। এবং সবচেয়ে বড় ফিচার, তোমরা ভর্তি হওয়ার সাথে সাথে 2025 সালের যে আমাদের একাডেমিক প্রোগ্রাম, সেটার আর্কাইভ, সেটার যে লাইভ ক্লাসগুলো, ওইগুলো আর্কাইভ হিসেবে কিন্তু পেয়ে যাবো। মানে ধরো কোনো একটা চ্যাপ্টার আমরা মে মাসে পড়াবো, তোমার ওইটা এখন মার্চ মাসে লাগবে। তুমি কি করবা? আরে মে মাসে লাইভে করবো না, আপাতত আমার স্কুলের সিলেবাসে আছে, আমার প্রথম মাসিক পরীক্ষা অ্যাটেন্ড করা লাগবে, আমি গত বছরের ক্লাস দেখে কিন্তু এটা ইমিডিয়েট করে ফেলতে পারবো। আর পরে তো আমাদের মেইন লাইভ ক্লাস আবার করবাই। বুঝতেছি? এবং আমরা ক্লাসে শুধু তোমাকে কনসেপ্ট শিখাবো না, প্র্যাকটিক্যালি করাবো না, আলাদা করে তোমাদের কি আছে, এখানে তো সিকিউ নেই, এখানে এমসিকিউ এবং এসকিউ আছে।
এইগুলো ক্লাসে আলাদা করে করাই দিব, সাজেশন দিয়ে দিব কোনটা পরীক্ষায় আসতে পারে, এবং মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসের পরে কিন্তু ডেইলি এমসিকিউ এক্সাম থাকবে ওই ক্লাসটার উপরে। ক্লাসটা করো, বুঝে নাও, এরপর ইমিডিয়েট বইটা একটু পড়ে এমসিকিউ এক্সামটা দিয়ে দাও, নিজেকে যাচাই করা হয়ে যাবে। আমরা দাগানো বইয়ের পিডিএফও দিব, এবং এর পাশাপাশি কিন্তু উইকলি এক্সামও থাকতেছে। সো ওভারঅল এটাই হচ্ছে আমাদের কোর্সের যে ফিচার। আমি একটু তোমাদেরকে দেখাই কিভাবে এনরোলটা করবা, কারণ যেহেতু এই বছরই প্রথম তোমরা আমাদের সাবজেক্ট ওয়াইজ কোর্সে এনরোল করতে পারতেছো। দেখো এসিএস ফিউচার স্কুলের যে ওয়েবসাইটটা, সেখানে চলে আসবা, তুমি এখান থেকে এখনই কিনো, এখানেও যেতে পারো। বেটার হয় এই যে একাডেমিক প্রোগ্রাম 2026, এখানে চলে আসো। ধরো ফর এক্সাম্পল তুমি ক্লাস 10, তুমি 9-এ হলেও কিন্তু করতে পারবা, জাস্ট ক্লাস 9-এ সিলেক্ট করবা, এখান থেকে ভর্তি হতে প্রেস করবা। অবশ্যই তোমার এখানে লগ ইন করা থাকতে হবে। তারপর একটু নিচের দিকে আসবে, আমরা যেহেতু সাবজেক্ট ওয়াইজ কোর্সগুলোতে এনরোল করব, একটু নিচের দিকে এসে এই যে দেখো আইসিটি, আইসিটিটা কিন্তু এখানেই পাচ্ছ। এখান থেকে এখনই কিনো, এই জায়গায় প্রেস করবা। আমাদের কিন্তু রম্বস পাবলিকেশন থেকে তোমাদের জন্য একাডেমিক সিরিজ বই আসতেছে, আপাতত আমি দিচ্ছি, কিনতে চাই না, এবং তোমাদের জন্য স্পেশাল একটা প্রোমো কোড দিয়ে দিই আমি। হ্যাঁ, প্রোমো কোডটা হচ্ছে আর্লি বার্ড ডিসকাউন্ট, EARLYBIRD, সবগুলো ক্যাপিটাল দিয়ে দেখো তো অ্যাপ্লাই ক্লিক করো। দেখো মাত্র 500 টাকায় সারা বছরের আইসিটির সলিউশন ক্লাস 9-10, এই সুযোগ মিস করো না, এখনই জলদি জলদি এনরোল করে ফেলো। দেখা হচ্ছে ক্লাসরুমে। তোমাদের জন্য আইসিটি সাবজেক্টটা আমরা একদম A to Z গুছায় নিব, মানে অন্যান্য সাবজেক্ট তুমি পড়বা, সেখানে সময় দিবা, আমরাও সেটা চাই, কিন্তু এই সাবজেক্টে যেন রেজাল্ট খারাপ না হয়ে যায়, তাই এই সাবজেক্টে যতটুকু লাগবে ওটা আমরা ক্লাসে গুছাই দিব, ওইটুকুই যথেষ্ট, ওর বাইরে কিচ্ছু করতে হবে না। বুঝলাম? তাহলে দেখা হচ্ছে ইনশাল্লাহ ক্লাসরুমে।